কয়েকটা মেয়ে আমার দিকে ফলো রাখছে। আমি কিছু না করে না ছুচিয়ে জঞ্জালের মধ্যে ঢুকে গিয়ে পাতা মাতা দিয়ে পুঁছে নিলাম। হ্যালো জনগণ, কেমন আছো সবাই? কি সব ভালো তো? আজকে আমি চলে এসেছি আবার তোমাদের বং ব্রাদার বিএক্স ব্রাদার চলে এসছে আজকে তোমাদের কাছে একটা গল্প নিয়ে নতুন। তো গল্পটা শুনতে থাকো, অবশ্যই ভালো লাগবে গল্পটা শুনতে। তো গল্পটা হলো, কালকে আমার শালার বিয়ে ছিল। আমাকে মানে নিমন্ত্রণ করেছে, হঠাৎ বললো যে শালার ধরা বাঁধা বিয়ে। তো আমি বললাম ঠিক আছে, অবশ্যই সকাল সকাল চলে যাব। তো সকাল সকাল মানে রাত্রে ধরা বাঁধা বিয়ে ঠিক হয়েছে, তো সকাল সকাল যেতে বললো। আমার বেরোতে একটু কাজ থেকে আসতে লেট হলো। তো আমি একটু মানে রাত 7-8টা বেজে গেছে। আর তাছাড়া হঠাৎ আমাদের এখানে কারেন্ট চলে গেছে। আমি রেডি টেডি হয়ে অন্ধকারে, ওইভাবে কারেন্ট চলে যাওয়ার পরে রেডি টেডি হয়ে অন্ধকারে আমি বার হলাম। বার হওয়ার পরে আমি বেরোতে গিয়ে দেখি হালার পর সামনে খানা গিয়েছে, পাপুরে খানায়। তো খানায় থেকে উঠে আবার আমি ভালো করে বাড়ি গিয়ে গোসল টোসল করে ফ্রেশ হয়ে আমি আবার বাড়িতে চলে গেলাম। আমি বাড়িতে গিয়ে রেডি টেডি হয়ে জামা প্যান্ট চেঞ্জ করে আবার বার হলাম। তো রাস্তাতে যেতে দিয়ে আমাদের এখান থেকে নদী পার হতে হয়। নদী পার হতে গেলে এখানে খেয়া পার হতে হয়, মানে নৌকায় চড়তে হয়। নৌকায় চড়ে আমি ওপারে গেলাম। ওপারে গিয়ে আমার ভীষণ জোর হাগু পেয়েছে। তো কি করব, নদীর ধারে দেখি অনেকগুলো ঝোপঝাড়, সেখানে হাগু করতে গিয়েছি। তো হাগু করার পরে আমি ওখানে যেই ছোঁচাতে যাব, দেখি কয়েকটা মেয়ে আমার দিকে ফলো রাখছে। আমি কিছু না করে না ছুচিয়ে জঞ্জালের মধ্যে ঢুকে গিয়ে পাতা মাতা দিয়ে পুঁছে নিলাম। তারপরে বেরিয়ে গেলাম শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। তো শ্বশুরবাড়ির উদ্দেশ্যে যেতে 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 হঠাৎ রাস্তায় করে খিদে লেগে গেল। তো রাস্তায় যখন আমার হঠাৎ করে খিদে লেগে গেল, আমি কিছু খুঁজে পাইনি আশেপাশে। দেখলাম এক গাদা মূলো বিক্রি করছে একটা দাদু ঝুড়িতে করে নিয়ে। তো এক গাদা মূলো যখন দেখলাম, আমি এক গাদা মূলো দেখার পরে দাদুটার আমার হঠাৎ মনে হলো যে আমি মূলোটা কিনেই নিই। তো 1 কিলো মূলো কিনে নিলাম, নিয়ে ওখানে বসে বসে খেলাম। গলা বুক তো জ্বালা করছে, ওইভাবে খিদের চোটে খেয়েই নিলাম। তো খিদের চোটে মূলো খাওয়ার পরে আমি বাসে উঠলাম, দেখলাম একটাও সিট নেই। তো এখন মনে হলো যে এই মূলোর স্বাদটা এইবারে আমার কাজে লাগবে। তো মূলোর স্বাদটা আমার এখন কাজে লাগবে মনে হলে আমি মূলোটা মানে খাওয়ার যে কাজটা এবারে আমি করব, সেই কাজটা আমার এখন লাগবে। আমার মূলোটা খেয়ে অবশ্যই লাভ হয়েছে এমন মনে হলো। তো বাসে গিয়ে সিট যখন পাইনি, আমি 2-4টে পাঁত ঝেড়ে দিলাম। পাঁত ঝাড়ার পরে আশেপাশে ছিটে যারা 2-10 জন ছিল তারা সব উঠে গেল। আমি সিটটা পেয়ে গেলাম, মনে করছি বিশাল লাভ হয়েছে পেঁদে। তো পাঁদার পরে আমি সোজা চলে গেলাম শ্বশুরবাড়ি। শ্বশুরবাড়িতে গিয়ে পৌঁছালাম। শালার দেখাশুনো করতে গিয়েছি, মানে বিয়ে ঠিক হয়ে গেছে। আবার আমরা গিয়েছি শাড়ি চুড়ি দিতে। শাড়ি চুড়ি দিতে গিয়ে মেয়ের বাড়ি গিয়ে দেখি বিশাল পাঁদ লেগেছে। চেপে 2-3বার চেপে রাখছি, চেপে রাখার পরে আর চেপে রাখতে পারলাম না, 2-4টে পাঁদ ঝেড়ে দিলাম। মেয়ের বাড়ির লোক শুনে আমাকে জিজ্ঞাসা করছে, ভাই তুমি কে? আমি বললাম আমি ছেলের বোনাই। তো যখন শুনলো যে আমি ছেলের বোনাই, তখন ওরা বিয়েটা ক্যান্সেল করে দিল পাঁদার চোটে। তো পাঁদার চোটে যখন বিয়েটা ক্যান্সেল করে দিল, তখন আমি ওখান থেকে মন মরা হয়ে বাড়ি এলাম। শালা তো আমার উপরে সেই ক্ষেপে আসে, একেবারে চড়া শালা, আমাকে পেলে উল্টো করে মারবে, পোঁদে বিড়ি গুঁজে দিয়ে বারুদ লাগিয়ে দেবে আমার, এরকম রাগা রেগে আসে। তো শালা যখন রেগে আসে পোঁদে বিড়ি গুঁজে দিয়ে বারুদ গুঁজে দেবে, আমি তো বুঝতে পারছি আমি ঘরের মধ্যেই আছি। শালা আজ তো বুঝতে পারছে না কেন, মেয়ের বাড়ির লোক তো লজ্জায় কিছু বলতে পারছে না কেন বিয়েটা ভেঙছে। তো আমি ঘরের মধ্যে আমাকে দিয়ে দিলে, ওখানে সবাই আসে। সবাই থাকার পরে এখন আমি ঘরের মধ্যে গিয়ে হদ্দ পাঁদা পাঁচ্ছি। তো পাঁদার পরে তখন আমার শ্বশুর আস, ওখানে একটা কেউ বসে থাকতে পারিনি পাঁদার ঠেলায়। তো যখন পাঁদ দিচ্ছি আমি, তখন আমার শ্বশুরাজ বুঝতে পারছে মেয়ের বাড়ির লোক বিয়েটা কেন ভাঙলো, আমার পাঁদের কারণে। সেই থেকে নাক কান মোনা খাইছি, আর জীবনে কোনো দিন পাঁদবনি। পাঁদের কারণে আমার পুরো সব শেষ হয়ে গেছে। আমার বউ বললো তোমাকে ডিভোর্স দিয়ে দিব এই পাঁদের কারণে। শালা এক মূল্যই লাভ করে আবার নষ্ট করে দিলে পুরো জীবনটা। যেন বন্ধুরা সব খাওয়া কোনদিন যেন মূল্য খাওয়া না। তো আজকের গল্পটা এই পর্যন্ত থাক, আবার পরের গল্প নিয়ে অবশ্যই ফিরে আসবো। যারা এরকম ধরনের গল্প শুনতে পছন্দ করো, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও।